হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটা নতুন ব্লগ না বন্ধুরা। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তো আজকেও ক্লিনিং ব্লগ, তোমরা তো জানো রেগুলারই আমার ক্লিনিং ব্লগ থাকে। তো বন্ধুরা, আজকে আমার এই ডাইনিং টেবিলটা কী করে পরিষ্কার করলাম। তো প্রথমে একটা কসবাইটে যে বাসন মাজার সাবান, সেই সাবান দিয়ে একটু হালকা আলতোভাবে ঘষে নিচ্ছি। এইটা খুব একদম সারা টেবিল জুড়েই করবো। খুব একটা নোংরা হয় না, কারণ কী বলো তো, আগে খুব নোংরা হতো যখন চিমনি লাগানো হয়নি। কিন্তু চিমনির লোকটা মনে হয়, আমি যে বললাম সার্ভিসিং করার কথা ছিল, ফ্রি সার্ভিসিং, সেই সার্ভিসিং তো করছে না। তার জন্য মনে হয় একটু হয়তো ওদের ভালো টানতে পারছে না। ওটা পাওয়ারেরও তো ব্যাপার থাকে, পরিষ্কারের ব্যাপার থাকে, তো টানতে পারছে না বলেই মনে হয় সমস্যা হচ্ছে। তো একটু আধটু হচ্ছে। আর এই পয়লা বৈশাখের বন্ধু, তো আজকেই পয়লা বৈশাখ, শুভ বিজয়া, শুভ নববর্ষ বন্ধুরা, বিজয়া বলছেন, সরি, নববর্ষ। তো সবাই নববর্ষে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন দিলাম। কে কেমন, আমি কিন্তু আজকে নতুন ড্রেস পরেছিলাম। আমাদের কিন্তু এখানে পয়লা বৈশাখ মানেই নতুন জামা, ছোটোবেলার থেকে এসে নতুন জামা পরার একটা বিশাল একটা রেওয়াজ আছে। মানে সব জায়গায় আছে, এটা একদম সত্যি কথা। সব জায়গায় সবাই নতুন জামা কাপড় পরে, এটা মানে যে যেরকমই পারে। তো একটা মানে এটা বাঙালিদের একটা বেশ অন্যরকম, বললাম না, একটা দুর্গা পুজোর মতন একটা মানে উৎসব। আমাদের তো মানে দুর্গা পুজোর যেমন জামা কাপড় পরতে হয়, তেমনি পয়লা বৈশাখেও আমরা কিন্তু নতুন জামা কাপড়ই পরি। কিন্তু সেই ভিডিওটা করা হয়নি। আমি যখন ডিউটিতে গেছিলাম তখন এটা পরেছিলাম, নতুন একটা চুড়িদার পরেছিলাম। আর সত্যি কথা বলতে, কে কী নতুন ড্রেস পরেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর প্লিজ বন্ধুরা, আরেকটা রিকোয়েস্ট তোমাদের করছি, যে নতুনের চ্যানেলে নতুন এসে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পারলে একটা কমেন্ট, একটা আর শেয়ার, একটু প্রচুর শেয়ার করুন বন্ধুরা। প্রচুর শেয়ার করলে আমার একটু উপকৃত হয়, বুঝতেই পারছো। তো প্রচুর শেয়ার করতে হবে। আর আমার ওই সমস্যাটা কিন্তু এখনও মেটেনি। আমি জানি না ওইটা এখনও মেটেনি, মানে ওই যে ইউটিউবে যে গাইডলাইন্সের যে সমস্যা আছে না, সেটা এখনও মেটেনি। সেটাই আছে কি, মানে কী করবো আমি বুঝতে পারছি না। তো ওটা নিয়ে এখনও খুব টেনশন আছে। ভাবছি এক জায়গায় একটা কোথাও একটা ফোন করবো, করে দেখি কিছু করা যায় কি কারোর কাছে, ওটার অপশানটা কী করা যায়। আর এই দেখো আমার ফুলের ভাসটা যে টেবিলে রাখি, ডাইনিং টেবিলে যে ভাসটা থাকে, সেটাকেও আমি ক্লিন করে নিচ্ছি ভালো করে। একটু ওই কসবাইটের সাবান দিয়ে আস্তে করে আলতো করে, এটাও যেহেতু খুব নাজুক জিনিস, ওকে মানে চটপট করলে কিছু হবে না, আস্তে আস্তেভাবেই করতে। তারপরে যেহেতু ওয়াশ করে নিলাম ভালো করে। আর এটাকে একটু কী বলো তো, সঙ্গে সঙ্গে ধুয়ে নেবো, কারণ এটা মুছেও নেবো। মানে বেশ ড্রাই করে না নিলে না, মানে যে একটু উল্টো করে করার দরকার ছিল, রাখার দরকার ছিল। কিন্তু উল্টো করে, এইটার যে ডিজাইন, এটা উল্টো করে রাখলে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা। আমার প্রতিটা জিনিস যত্নের জিনিস, এটা তোমরা সবাই জানো মোটামুটি। আর এই দেখো আজকে গ্রিলগুলো পরিষ্কার করছি। এগুলো সবই বলেছি আগেকার ভিডিও, আমার পয়লা বৈশাখের আগের ভিডিও। কিন্তু আমি আজকে পয়লা বৈশাখের দিন তোমাদেরকে ভিডিওটা এডিট করছি এবং কালকে তোমরা দেখতে পাবে। তো এই জন্যই বলছি, এটা দেখো। আর এটা কি বলো তো, এইবার খালি একটা শুকনো ন্যাকড়া দিয়েই আমি এখানে পরিষ্কার করছি পুরোটাই, কারণ এই সাইডটা একটু বেশি নোংরা হয়েছে, কারণ এটা একদম কারখানার সামনে, যেহেতু প্রচুর, মানে সেই জন্যই নোংরা হয়েছে। আর এখানে কি বলো তো, যে উপরে সামনে যে একটা ত্রিপল দেওয়া থাকে সাদা রঙের, সেই ত্রিপলটা না কোনো বাচ্চা ছিঁড়ে ফেলেছিল। এবার সেখান থেকে অল্প ছিঁড়েছিল, সেখান থেকে আস্তে আস্তে কী বলো অনেকটা ছিঁড়ে গেছে। যেই হাওয়া দিয়েছে, আমি আবার সেই পিন মানে না, পিন দিয়ে আটকে দিয়েছিলাম। আর যেদিনকেই পিন দিয়ে আটকায়, সেদিনকেই যে হাওয়া ছাড়ে, আর সে হাওয়া ছেড়েতে সেখান থেকে খুলে চলে যায়। আর ওই দেখো কতটা ঝুলছে, তোমরা দেখতে পাবে হয়তো। ওই দেখো ওখানটা পুরো ফাঁকা। এখন আরও বেশি সমস্যা হচ্ছে, সিঁড়িটাও বেশি নোংরা হচ্ছে, সাইকেলগুলো বেশি নোংরা হয়ে যাচ্ছে। আর এখন সত্যি কথা বলতে, আর কিনে আবার ভাবলে পুজোর সময় ভাবছিলাম চেঞ্জ করবো, কিন্তু এই পুজো করতে গেলে আমার পুরো ঘর একদম নোংরা হয়ে যাবে এখনই। ওই জন্য আবার ভাবছি কি কিনতে হবে। এখন আবার কিনতে গেলেও সমস্যা, মানে কিনতে গেলে আমি কিনতে হবে, আমাকে আবার সেলাই করতে হবে, আবার লাগাতে হবে, কতটা সময় বলো তো। এই সময়ের অভাবেইটাই সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একদম খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সময় পাচ্ছি না এখন। আর এইগুলো কী বলো তো, আমি না কলিং দিয়ে করেছি মাঝে, কিন্তু কলিংটা কী বলো তো আমার শেষ হয়ে গেছে। আর মাঝে আমি একটা লোকাল হিসেব থেকে কলিং করেছি, কিনেছিলাম। মানে যে মানে সস্তার অবস্থা যেটা হয়, যে মানে বাড়িতে আসে না, তো গাড়িতে করে এসেছিলো, অনেক কিছু কিনেছিলাম। তো সত্যি কথা বলতে খুব খারাপ জিনিস এসেছিলো। মানে সস্তা যদি কিনা হয়, বুঝতে বাড়িতে এসে, মানে আমরা সবাই কম পেয়েছি, ভালো জিনিস অনেকেই কিনেছিলাম। কিন্তু সত্যি কথা, আমার একটা জিনিস না, সাবান ভালো, মানে বাসন মাজার সাবান কিনেছিলাম, সার্ফ কিনেছিলাম, সার্ফটাগুলো মানে এত খারাপ ছিল। আর কলিংটা তো তখন মোটামুটি ইউজ করে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কলিংটা তো আর শেষ মানে হতো, তার একদিনে করা যায় না। এখন কী হয়েছে, সেই কলিংটা পুরো মানে শ্যাম্পু, মানে কোনো শ্যাম্পু ট্যাম্পু দেওয়া মনে ছিল, আর একটু কালার দেওয়া ছিল, সেই কালারটা উড়ে গেছে, এখন পুরো সাদা হয়ে গেছে। আর ওই দিয়ে আমি ক্লিন করেছিলাম ওই সিটা দিয়ে। তাও দেখলাম তো ওটা মানে প্রথম দিকে করেছিলাম,
তারপরে দেখি আস্তে আস্তে ওটা পুরো কালার সাদ হোয়াইট হয়ে গেছে। তো ভাবলাম ওটা শ্যাম্পুরই গোলা, কিন্তু একটু হালকা হালকা হচ্ছে, লিকুইড টাইপের, তো চ্যাটচ্যাট করে আর একটু ফেনাও হয়। তো ভালো শ্যাম্পুর গোলাটালাই হবে, তো তার জন্য আমার জিনিসগুলো নষ্ট হয়ে যাবে ওই দেখলে, ওই জন্য আজকে আর কাপড় দিয়েই করছি, শুকনো কাপড় দিয়ে। আর এইসব জল টল তো একদমই লাগাতে নেই। এই গ্রিল কাঠ এগুলো তো সব সময় মানে জেনেই রাখবো, গ্রিল মানে লোহাতে, তারপরে কাঠের জল আছে কি শত্রুতে, মানে এতে যত জল অ্যাভয়েড করা যাবে ততই। কিন্তু আমার তো এখন ধরো কারখানার জন্য দেওয়া, তেমন কিন্তু বৃষ্টির জল যাতে না লাগে তার জন্যও দেওয়া। বৃষ্টির জলেও কিন্তু এই গ্রিল নষ্ট হয়ে যায়। যেহেতু কাচের এখনও কোনো মানে পরিকল্পনা হয়নি, আদৌ করবো কিনা তাও সামনে, তাই জন্য আমার ত্রিপল টানিয়েই রাখতে হবে। আর ত্রিপলটা না টানালে একটু দেখতে ভালো লাগে, কিন্তু এই গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে, মানে একদম বিনা ফার্টিলাইজারের গাছগুলো। আর এই যে এইখানে এই যে আমার ঘরেতে না মানে লম্বা ঘর, তো এই জন্য গ্রিলের পরিমাণটাও খুব বেশি, অনেক বেশি, মানে আমার প্রচুর টাকার গ্রিল লেগেছিলো, অনেক টাকার গ্রিল লেগেছিলো, মানে আমি এখন হিসাবের বাইরে এতটা টাকাটা লেগেছিলো। মানে মানুষের তো মিনিমাম বাজেট থাকে যে আমার এতটা লম্বা, তো তার জন্য প্রচুর টাকা লেগেছে, বাজেটের বাইরে চলে গেছিলো। আমরা যেটা পরিকল্পনা করেছিলাম, কিন্তু তার অনেক বাইরে চলে গেছিলো। তো সত্যি কথা বলতে বেশ একটু চৌকো জায়গা হলে না বাড়িটারিগুলো দেখতেও ভালো লাগে, একটু গুছিয়ে রাখাও যায়। আমারটা সেরকম সৌন্দর্য আর হলো না, করতে পারলাম না সৌন্দর্যটা, বাড়ির সৌন্দর্য একটা বেশ ভালো লাগে আমার, যেমন একটু ঘর বাড়িটা একটু বেশ ভালো হলে বেশি ভালো লাগে, কিন্তু সেটা হচ্ছে কি ভগবান দেয়নি, আর আমার কপালেও নেই, এটা কপাল নেই। তো আমি কি করেছি, আবার সানসেটের উপরে দাঁড়িয়ে তারপরেই পরিষ্কার করছি যখন করছি। আর এই সাইডটা একদমই খুব একটা নোংরা হয়নি, কারণ এই সাইডটা অত একটু ব্যাক সাইড, ওই জন্য খুব একটা নোংরা হয়নি। তো এই জন্য আস্তে আস্তে বেশি এটাই তাড়াতাড়ি হয়ে গেছে, মানে ওই পাশটায় যতটা সময় লেগেছিলো এই পাশটা এইটা ওর থেকে প্রায় 3 গুণ বেশি, সে গ্রিল সামনেরটা থেকে এই পাশের। যেমন বললাম না, গ্রিলের পরিমাণ অনেক গ্রিলের পরিমাণ এতটা বেশি ছিল, বিশাল পরিমাণ ছিল গ্রিল। তো সমস্ত জায়গাটা দেখো ক্লিন করে নিচ্ছে, কিন্তু আমি ড্রাই কোনো কাপড়, নরম কাপড় দিয়ে আর কি আমার ঘর মোছা টোছা আমি এত ক্লিন করি যে তার জন্য আমি 4-5টা কাপড় রেখে দিয়েছি, নরম কাপড় হলে সেগুলো রেখে দিই, যাতে আর কি শুকনো উন্নতা দিয়ে যদি করে হয় তাহলে কী হয় বলো তো, ক্র্যাক ট্রাক হয়ে যেতে পারে, কোনো কাচের দিলে সে কাচের ওখানেও দাগ ঝাগ হয়ে যেতে পারে। সেই জন্য নরমটা একদম দিয়ে করলেই সব থেকে বেটার হয়। আমি যেটা সব বেটার আমি মনে করি, সবাই মনে করে দেয়, কারণ এটা হচ্ছে কি একটা নরম জিনিসের পরে আর ক্র্যাক হওয়ার একদমই ভয় থাকে না, কোনো আঁচড় টাচড় না লাগারই ভয় থাকে। আর সামনের এইগুলো করা হয়েছে, করলাম জানলা টানলাগুলো, কিন্তু একটা জিনিস আমার করা হলো না, সেটা হচ্ছে কি আমি রান্নাঘরের জানলাটা করিনি ক্লিন। আর হচ্ছে কি মায়ের ঘরের যে জানলাটা, সেই জানলাটা আবার করা হয়নি। এই দুটো জিনিস আমার এই পয়লা বৈশাখে আমি করতে পারলাম না, এই দুটো সময়ের অভাবেই করা হয়নি সত্যি কথা বলতে। আর ওই দুটো একটু ব্যাক সাইড, তো ভাবছি সামনেরগুলোই পরিষ্কার করে নিই। আর এইটাই যে জ্বালা যে কাজগুলো, সেই আমাদের হচ্ছে কি যে এইগুলো কাজগুলো হচ্ছে কি বলে সানগ্লাস টাইপের কাজ, ঘর আটকে, ওই জন্য আমি দিনের বেলা খুব কম খুলি জানলাগুলো, বিকালবেলা খুলি, কারণ হচ্ছে কি সূর্যের আলো ঢোকে না, ঘর ঠান্ডা রাখে, সেই কাজ, এই জন্য আর কি খোলা হয় না। কিন্তু ওই যে ওই কলিং দিয়ে মোছার পরে না ওই পুরো সাদা হয়ে গেছিলো, কি কিছু দিয়ে আর কলিং দিয়ে মুছলে কিন্তু পুরো পরিষ্কার হয়ে যায়, কোনো দাগযুগ থাকে না। আর এটা পুরো যেখানে মুছেছি পুরো সাদা হয়ে গেছিলো, পরে আস্তে আস্তে অনেকটা বৃষ্টির জল টল পেয়ে একটু ঠিক হয়েছে, কিন্তু এখনও আছে উপর সাইডগুলোতে এখনও সাদা হয়ে রয়েছে। আর কলিংটা ভাবছি কলিং একটা কিনবো, সে কিনা করে কেনা হয় না, এইটা কি বলে সময়টা এতটা সময় এখন আর কি সময়ের পাই না বললেই চলে। আজকেই যেমন বলেছিলাম যে সময়ের অভাবে আমি ভেবেছিলাম আজকে পয়লা বৈশাখ, তাহলে ডিউটি নেই, আমি না সেইভাবে একটু লেটেই উঠেছি, তারপরে মোটামুটি যে কাজগুলো করেছি সেইগুলো রান্নাঘরে আর যাইনি, রান্না আর করিনি। আর রান্না করিনি তারও কারণ আছে, কারণ কি বলো তো, আমি জানি আজকে বাড়ি আছি, একটু পয়লা বৈশাখ একটু ভালো দিলো, খাওয়া দাওয়া তো হবে, তাহলে একটু ধীরে ধীরেই রান্না করবো খুনি। ও মা পরে ফোন করেছি, বলছে না ডিউটি আছে, এই জন্য আমার তো এতটা সকালবেলা আজকে না খেয়ে বেরিয়েছি, বুঝতে পারছো, সেটা এইটা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা না, শর্ট করে ডিসিপ্লিন হয়ে গেলে না, খারাপ হয়ে গেলে কেমন একটা লাগে আর কি, ওইটা আর কি। তারপর রান্না করা হয়নি, সকালে যদি রান্না করতাম তাহলে ভালো হতো। আর সব থেকে বড় কথা, আজকে বড়বাবু খুব রেগেও গেছিলো, বলে কি আমি ফোন যখন
ফিরছিলাম তখন মাংস কিনে নিয়ে এসেছি। তো ওকে বলেছি যে একটু পেঁয়াজ রসুন টসুন আদা, বলছে কি আমি কি মানে এত টাকা চাই তুমি ওখান থেকে খেয়ে আসো, তোমার রান্না করতে হবে না, আমি এসব পারবো না করতে, আমি কি কাজের লোক নাকি? তাহলে বোঝো ছেলেদের একটুখানি কাজ করলে কাজের মাসে, তাহলে যে আমরা যে ফ্রি মানে সাউথ জবদের 365 দিনে কাজ করতে ফ্রি মানে কাজের কোনো নাম নেই, কিছু নেই, মানে কোনো কাজের নাম নেই, কোনো একটা স্যালারি নেই, কোনো কিছু নেই, তাহলে আমরা কেন প্রতিদিন এরকম করতে যাবো কেন বলো? এটা হচ্ছে কি বলো তো, সত্যি কথা। মানে ছেলেরা কাজ করলে বলে কি এই নিকে, আর আমি যদি করি তাহলে সেই জায়গাতে আমাদের তো পুরো ফ্রি 365 দিনই সার্ভিস দিতে হয়, না আমাদের ছুটি আছে না টাকা আছে, মানে সমস্ত কাজের যেমন স্যালারি ছুটিও থাকে, তারপরে মায়ের স্যালারিও থাকে, আর আমাদের কাজের কোনো স্যালারি নেই, গৃহবধূদের কাজের কোনো স্যালারিও নেই। ওই জন্যই তো আমি বলি কি মাঝে মাঝে কাজের মাসেই বলি। আর সত্যি কথা, গৃহবধূ তো নামে এমনি কাজের মাসেই, কাজ না করলে দেখবেন একবেলা রান্না করিনি তাইতে কত কথা শুনতে হলো। তো বন্ধুদের কথা বলতে বলতে দেখো আমার সমস্ত ব্যাক সাইডও আমি ক্লিন করেছিলাম, কিন্তু ওই পাশের জ্বালাটাও সব করা হয়েছে, সমস্ত কিছু ক্যামেরায় আর তোলা হয়নি, ধরা হয়নি। আর এই টাইমে না রোদ উঠে গেছিলো, তোমরা বুঝতেই পারছো বাইরে খুব প্রচুর রোদ, তখন ভাবছিলাম তাড়াতাড়ি কী করে ক্লিন করে পরিষ্কার মানে ছেড়ে দেবো, এই জন্য আর একটা ভালো করে একদম ক্লিন করেছে। মানে আবার কবে ধরবো ঠিক নেই, এগুলো কী বলো তো অনুষ্ঠান পারপাসেই করা হয়, যেহেতু পয়লা বৈশাখ সেই জন্যই আমি ক্লিনটা করলাম। আর এই জ্বালাগুলো যে কেমন সাদা সাদা হয়ে রয়েছে ওই কলিংয়ের জন্যই, মানে সস্তার অবস্থা হয়ে গেছে। আর এই দেখো আস্তে আস্তে করে সমস্ত জিনিস ওই একটা কাপড় দিয়েই সমস্ত জায়গা মুছলাম, আর একটু মানে উপরে দিলে আমার হাত যাচ্ছে না, তো ঝাঁটা দিয়ে আমি এবার একটু ক্লিন করে নিলাম, বুঝলে, তাদেরকে কেমন মাকড়সার জাল করেছে, তো সেটা আবার ঝাঁটা দিয়ে করে নিলাম। আর আমি তো কিন্তু সব দিন কিন্তু ক্লিন করি না, এই ঝাঁটার একটা ঝুলটুলো আমার ভাঙার ডেট আছে, সেই সব দিনগুলোতেই করি। আর এই পাশে একটু বেশ ওই পাশে জ্বালাটাও করে দিয়েছিলাম, বেশ আমার গ্রিলগুলো সব ক্লিন করে নিলাম। তো বন্ধুরা আজকে ছিল সেদিন নীলষষ্ঠী ছিল, নীলষষ্ঠীর উপোস করেছিলাম। তো এখানে আমি আমার মানে যেখানে শিবরাত্রি করেছিলাম যে বাড়িতে, সেই বাড়িতে নীলের ষষ্ঠী করলাম, সন্তানের মঙ্গল কামনাতে নীলষষ্ঠী সবাই করে থাকো। আর এখানে আমি ভিডিও করছিলাম বলে আছে কি হ্যালো গাইজ বলছে, মানে পুরোহিত মশাই যে। তো বন্ধুরা এই যে পুজো টুজো দিয়ে এসেছেন, আবার কী বলো তো আজকে তাড়াতাড়ি নীলষষ্ঠীতে আমি সন্ধ্যাবেলা করতে হয়, কিন্তু আমি তাড়াতাড়ি জল টল ঢেলে চলে এসেছি, আমার খিদে পেয়ে গেছিলো খুব, মানে এখন আমার শরীরটায় স্বাদ দেয় না, তো আমি ওই জন্য আর কি নীলষষ্ঠী মানে তাড়াতাড়ি করে দিলাম। আর এবার খাওয়া দাওয়া করে এসেছি, মানে ছাতুগুলা দিয়েছিল। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর নীলষষ্ঠীটা খুব ভালো করে কাটিয়েছি আমি।